কেন সংসারে এত অশান্তি? কেন বর্তমানে ডিভোর্সের সংখ্যা এত বেশি? কেন দুজন মানুষ প্রতিশ্রুতিবদ্ধ হয়েও একসাথে থাকতে পারে না? কেনই বা বউ শাশুড়ি একসাথে মিলেমিশে থাকতে পারে না? এই সব কিছুর উত্তর আমাদের এই ভিডিওতে, যেখানে আপনাদের জন্য 10টি গুরুত্বপূর্ণ পরামর্শ রইল, যেগুলো আপনাদের সংসার জীবনে প্রয়োগ করলে আপনার সংসার হবে মধুময়। অনেকেই নিজের জীবনসঙ্গী নিজেই খুঁজে নেন, আবার অনেকেই বাবা মার পছন্দ মতো বিয়ে করেন। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক আর সুখে থাকা সবারই স্বপ্ন। সেই স্বপ্নকে বাস্তবে রূপান্তর করতে সবাই চায়। আমরা সবাই চাই সুখে থাকি, দুঃখ যেন আমাদের ছুঁতে না পারে, দাম্পত্য জীবন যেন মধুময় হয়। কিন্তু একসাথে থাকলে দুটো হাঁড়িতে ঠোকাঠুকি হবেই, আবার মিলমিশও হবে। কিন্তু অনেক সময় দুই পক্ষই সমঝোতা করতে চায় না। দুজনেই একটু করে ছাড় না দিলে তা কেমন করে হবে? জেদ, অহংকার, কে বড় কে ছোট, এমন বিষয়গুলো মনে পুষে রাখলে সমস্যা বাড়ে। তাই আপনারা সুখে সংসার করার জন্য এই ভিডিওতে 10টি গুরুত্বপূর্ণ পরামর্শ রইল। নাম্বার 1, স্বামী স্ত্রী রাতে একে অপরকে জড়িয়ে ঘুমান। দুজন সঙ্গীর মধ্যে শারীরিক বন্ধন খুব গুরুত্বপূর্ণ। একে অপরকে জড়িয়ে ঘুমালে শারীরিক দুর্বলতা, মানসিক চাপ ইত্যাদি দূর হয় এবং প্রশান্তি অনুভব হয়। যত সময় সঙ্গীর বাহুবন্ধনে সময় কাটাবেন, সম্পর্ক তত ঘনিষ্ঠ হবে। তাই দুজনেই কাছে যেতে চেষ্টা করুন। নাম্বার 2, একে অপরের প্রতি মনোযোগী হন। সব সময় আমাদের একে অপরের প্রতি গভীরভাবে মনোযোগ দিতে হবে। সঙ্গীকে দিতে হয় গুরুত্ব। আপনি কাগজ পড়ছেন আর এদিকে সঙ্গী কথা বলেই চলছে, আপনি শুধু হু হু করলেন, এতে সম্পর্কে চির ধরতে পারে। আজকাল তো এই অসুখ বেশি দেখা যায় মোবাইলের কারণে। একজন মুঠোফোন স্ক্রলিং করছেন, আরেকজন হচ্ছেন বিরক্ত। এসব বিষয় দাম্পত্যের জন্য মোটেও সুখকর নয়। আর সুখে দুঃখে অসুস্থ অবস্থায় থাকতে হবে একজন আরেকজনের পাশে। নাম্বার 3, সব সময় খুঁজে নিতে হবে সমঝোতার পথ। সেই প্রচেষ্টা চালাতে হবে দুজনকেই। এমন হয় দুজনের মত হয়তো উত্তর আর দক্ষিণ মানে পুরাই বিপরীত, তারই মাঝে খুঁজতে হবে সমাধান। দুজনের মতের মধ্যে যোজন যোজন দূরত্ব হলেও সমঝোতা খুঁজলে পাওয়া যায়। পরস্পর খুলে বলুন মনের কথা, আর এভাবে স্পষ্ট একটা সমঝোতায় আসা যায়। একটি সম্পর্ক দুটো বিষয়ের উপর নির্ভরশীল। 1, নিজের মিলগুলোকে উপলব্ধি করা, আর 2, অমিলগুলোকে সম্মান করা। নাম্বার 4, একে অপরকে ক্ষমা করে দিন। আমরা সবাই মাঝে মধ্যে ভুল করি, এতে একে অপরকে আহত করার মতো বিষয়ও হয়। সম্পর্কের বাঁধন মজবুত থাকলে ক্ষমা করার সুযোগ থাকে, আর এতে বন্ধন আরও শক্তিশালী হয়। সম্পর্কে সত্যিকার কেয়ারিং থাকলে, ভালোবাসা থাকলে অন্যজন কষ্ট পাবেন না। নাম্বার 5, পরস্পরকে প্রশংসা করুন। সঙ্গীর যে কোনো সাফল্যে অভিনন্দন জানান। কোনো বিশেষ দিনে বা সময়ে সঙ্গীকে দারুণ দেখালে প্রশংসা করুন। সত্যিকার ভালোবাসার মানুষের কাছ থেকে প্রশংসা পেলে সেটা চিরদিন মনে থাকে। সময় যায়, কিন্তু সেই স্মৃতিটুকু থেকে যায়। নাম্বার 6, একে অপরের স্বপ্নকে সম্মান করবেন। নিজেদেরকে আরও ভালো করতে, আরও লক্ষ্যে পৌঁছাতে আপনাদের মোটিভেট করে স্বপ্ন। প্রিয়জনের সমর্থন পেলে সে স্থানে পৌঁছানো সহজ হয়। একই সঙ্গে যেমন হতে চাই তেমন হতে সাহায্য করে। নাম্বার 7, প্রত্যেকে নিজেদের কিছু সময় একলা কাটাবার সুযোগ দেওয়া উচিত। দুজন সঙ্গী গভীর প্রেম বলেই দুজনকে সব সময় একসাথে থাকতে হবে তা নয়, কিন্তু কিছু সময় একা থাকলে সেই সম্পর্ক ছুটে যাবে এমন নয়। স্বাস্থ্যকর সম্পর্কে
প্রত্যেকেই কিছুটা সময় পাবেন একান্ত নিজের জন্য, সেটাই হওয়া উচিত। নাম্বার 8, একে অপরকে দোষারোপ করা উচিত নয়। সংসারে একটা কিছু ঘটলে সঙ্গী একে অপরকে এজন্য দোষারোপ করা উচিত নয়, বরং মিটমাট না হওয়া পর্যন্ত এমন করা ঠিক নয়। পরে একে অপরকে ভালোবেসে ভুলে যাবে সব। পরস্পর বিশ্বাস করা জরুরি। একে অপরের প্রতি বিশ্বাস সম্পর্ককে আরও জোরালো করে। একটি সম্পর্ক শক্তিশালী রাখার জন্য এটাও খুব গুরুত্বপূর্ণ উপাদান। নাম্বার 9, নিজের উদ্বেগ, উৎকণ্ঠা, ভয় সঙ্গীর সঙ্গে শেয়ার করুন। দুশ্চিন্তা, নিরাপত্তার অভাব, ভয় এসব হলো জীবনের অবিচ্ছেদ্য অংশ। এরা সবসময় নিজে নিজে চলে যাবে এমন ধারণা অসম্ভব। তাই সঙ্গীর সঙ্গে শেয়ার করলে, দুজনে মিলে সেটা মোকাবিলা করলে এ থেকে বের হওয়ার পথ পাওয়া যায়। নাম্বার 10, সমস্যা যাই হোক একে অপরকে সমর্থন দিন। প্রিয়জন জীবনের একটা সময়ে হয়তো কষ্টের ভেতর দিয়ে যাচ্ছেন, তখন যেভাবে সম্ভব তার পাশে থেকে তাকে সমর্থন দেওয়া উচিত। বিপদে একে অপরের পাশে নিঃস্বার্থভাবে দাঁড়ালে সম্পর্ক হবে মধুর আর মজবুত। সফল না হলেও হাল ছেড়ে দেওয়া কখনো ঠিক নয়। জীবনে বাধা বিপত্তি থাকবেই, কিন্তু তার মানে এই নয় আমরা আমাদের ব্যক্তিগত সফলতা অর্জনের অঙ্গীকারে দুর্বল হয়ে পড়ব। বরং একজন ব্যর্থ হলে অপরজন তাকে নতুন করে উজ্জীবিত করতে হবে। তুমি পারবে, এই ধারণা সঙ্গীর ভেতর আপনাকেই তৈরি করতে হবে। স্বামীকে বলছি, স্ত্রীদের যথেষ্ট পরিমাণে সময় দিন। ছোট বড় সকল বিষয় নিয়ে আলোচনা করুন। দেখবেন সংসার আর যুদ্ধক্ষেত্র মনে হবে না। স্ত্রীকে চেনা যায় স্বামীর দারিদ্রতায়, আর স্বামীকে চেনা যায় স্ত্রীর অসুস্থতায়। স্বামী স্ত্রীর সম্পর্ক হওয়া উচিত হাত ও চোখের মতো। যদি হাত ব্যথা পায় তাহলে চোখ কাঁদে, যদি চোখ কাঁদে তাহলে হাত অশ্রু মুছে দেয়। স্বামী স্ত্রী দুজনের সমান অংশীদায়িত্ব ছাড়া একটি বিবাহ সম্পর্ক সুস্থভাবে বেঁচে থাকতে পারে না। একজন দায়িত্ববান স্বামী তার স্ত্রীর অহংকার, আর চরিত্রবান স্ত্রী একজন স্বামীর অহংকার। জীবনের প্রতিটি হাসি, কান্না আর স্বপ্নে যাকে পাশে পাওয়া যায় সেই তো জীবনসঙ্গী। স্ত্রীর হাসিতে স্বামীর সুখ, আর স্বামীর মমতায় স্ত্রীর প্রশান্তি। এটাই জীবনের আসল সুখ। স্বামী স্ত্রী শুধু ভালোবাসার মানুষ নয়, তারা একে অপরের জীবনের শক্তি। যেখানে বিশ্বাস আর বোঝাপড়া মজবুত, সেখানেই স্বামী স্ত্রীর সম্পর্ক অনন্তকাল টিকে। একজন স্বামী বা স্ত্রী যখন পরস্পরের সবচেয়ে ভালো বন্ধু হয়ে ওঠে, তখনই জীবন সার্থক। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন।